যদিও ফলি মাছের কোপ্তাটা তৈরি করাটা ভীষণ ঝামেলার, এটা তৈরি করতে হলে অনেকটাই খাটাখাটনি করতে হয়, এটা বাটাবাটিরও একটা ঝামেলা আছে, কিন্তু এটা খেতে কিন্তু দারুণ মজা। তো সবসময় তো এটা তৈরি করা হয় না, হয়তো অনেক দিন পর পর আমি আমার পরিবারের সবার জন্য এটা তৈরি করি। তো তেমনই আজকেও আবার তৈরি করতেছি। তো ভাবলাম সবাই তো এটা খুব ভালোভাবে হয়তো তৈরি করে, তো আমি যদিও অত ভালো পারি না, তারপর আমি যতটুকু আমি পারি ঠিক ততটুকুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে এটা রান্না করি। তো এই যে দেখো, আমি কিন্তু এটাকে সুন্দর করে ফ্রাই করে এখন পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই কাটা পিসগুলোকে আমি আবারও সুন্দর করে ফ্রাই করে নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য। সেটা হচ্ছে আজকে আমি সবার জন্য তৈরি করব হচ্ছে ফলি মাছের কোপ্তা। তো আমি চাইলাম যে আমি কিভাবে ফলি মাছের কোপ্তাটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও অনেকেই এটা খুব সুন্দর করে তৈরি করতে পারো। তো আমি হচ্ছে ফলি মাছের কোপ্তা তৈরি করার জন্য এখানে 3টা ফলি মাছ নিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে আমি পানিতে ধুয়ে তারপর হচ্ছে এই চামড়া থেকে উপরে যে আঁশগুলো আছে এগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে আমি ফলি মাছ 3টা থেকে খুব সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে মাথার অংশ থেকে আমি 3টা মাছের মাথা কেটে নিব। তারপরে হচ্ছে আমি এই মাছের শরীর থেকে খুব আলতো হাতে মাছগুলোর যে উপরের চামড়াটা আছে এটাকে আমি ছাড়িয়ে নিব, যাতে এগুলো ছিঁড়ে না যায়, কারণ এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে। আর এটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কি করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি মাছ থেকে প্রথমে মাথাটাকে কেটে আলাদা করে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে আমি সম্পূর্ণ মাছটা থেকে চামড়াটাকে আলাদা করে বের করে নিয়েছি। এটা খুবই আলতো হাতে করতে হবে যাতে এই চামড়াটা ছিঁড়ে না যায়। আর এই যে এই পাশে দেখো, চামড়ার সঙ্গে অনেকটাই নরম মাছ লেগে আছে। এটাকে এখন আমি চামচ দিয়ে কোরাবো। তারপরে হচ্ছে এই নরম মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। ঠিক একইভাবে এই কাটার সঙ্গে যে মাছগুলো লেগে আছে আমি সেগুলোকেও একটা চামচের সাহায্যে কুড়িয়ে তারপর একটা বাটিতে তুলে নেব। এভাবে আমি 3টা মাছ রেডি করে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি একই প্রসেসে 3টা মাছ থেকে সুন্দর করে চামড়াগুলোকে খুলে নিয়েছি এবং চামড়ার সঙ্গে লেগে থাকা যে মাছগুলো আর কাটার সঙ্গে লেগে থাকা মাছগুলোকে আমি চামচের সাহায্যে তুলে আলাদা করে নিয়েছি। তো এই যে দেখো, এখন কিন্তু একদম চামড়াগুলো খুবই ক্লিন হয়ে গেছে, এর সঙ্গে আর একটুও মাছ লেগে নেই। তো এগুলো হচ্ছে আমার পরবর্তীতে লাগবে, আমি এগুলোকে আলাদা করে এখন রেখে দিব। আর এই যে এখানে হচ্ছে যেই মাছগুলো আমি রেখেছি বের করে এগুলোকে এখন আমি বেটে নিব। আর এই হচ্ছে কাটার সঙ্গে যে মাছগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সব কিছু আমি একত্র করে বেটে খুব ভালো করে মিহি করে নিব। আমি সম্পূর্ণ মাছগুলোকে পাটার সাহায্যে বেটে খুব ভালো করে মিশ করে নিয়েছি, যাতে একটা কাটাও এর ভিতরে না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা মিশ হয়েছে। তো এটাকে এখন আমি সমস্ত মশলার উপকরণ দিয়ে মেখে নিব। আমি মাছের সঙ্গে সমস্ত মশলার উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া। এখন এটা খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। মাছগুলোর সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে প্রথমে খুলে রাখা যে চামড়াগুলো সেগুলোকে আমি খুব সুন্দর করে বিছিয়ে সেট করে নিচ্ছি। এর ভিতরে আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে এই চামড়া দিয়ে চারিদিকে আমি এটাকে ঢেকে একটা রোল বানিয়ে নেব। তো অলরেডি আমি একটা বানিয়ে নিয়েছি, লাস্টেরটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা কিভাবে আমি করব। তো এটাকে খুব সুন্দর করে আমার সমানভাবে আমি লম্বা করে দিব। তারপরে হচ্ছে এই চামড়ার সাহায্যেই এটাকে আমি খুব সুন্দর করে চারিদিকে ঢেকে এটাকে আমি বোটে একটা রোল করে নেব। তো এই যে দেখো আমি কিভাবে করতেছি। তো এই মাছ থেকে খুলে রাখা চামড়া দিয়েই আমি এই মাছগুলোকে আবার সুন্দর করে বটে দিচ্ছি। তো এই যে দেখো, আমি সব দিক দিয়ে একদম এই চামড়াগুলো দিয়ে ভালো করে আটকে দিব যাতে বের হয়ে না যায়। তো অলরেডি আমি একটা রোল করে নিয়েছি, এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা রোল করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার 3টা ফলি মাছ দিয়ে 2টা রোল। আমি এগুলোকে এখন তেলের ভিতরে ফ্রাই করে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে আমি 2টা ফলি মাছের রোল করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি 3টা ফলি মাছের মাথা। তো আমি এখন একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এটা গরম হলেই আমি এর ভিতরে এই রোল 2টা আর এবং ফলি মাছের মাথা 3টাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নিব।
তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এই গরম তেলের ভিতরে ফলি মাছের রোল দুইটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে দুইটা পাশ আমি ফ্রাই করে নিব। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এই ফলি মাছের রোলগুলোকে দুইটা পাশই খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফলি মাছের রোলগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি পিস পিস করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এখন এই কাটা পিসগুলোকেও আমি আবার ফ্রাই করে নিব, যাতে ভিতরে কোনো অংশ কাঁচা না থাকে। তো এই যে দেখো আমি কি সুন্দর কেটে নিয়েছি, এখন এগুলোকেও আমি ফ্রাই করে নিব। আমি সবগুলো ফলি মাছের টুকরো গরম তেলে দিয়ে দিলাম। এখন আমি দুইটা পাশ খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে একটা প্লেটে তুলে নেব। আমি ফলি মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ফ্রাই করে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন হচ্ছে ফলি মাছের মাথা তিনটাকেও ফ্রাই করে নিচ্ছি, এগুলোকেও আমি ওগুলোর সাথেই রান্না করব। সবগুলো ফলি মাছ ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন সেই একই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তরকারিটা রান্না বসাবো। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, কেমন ব্রাউন কালার হয়ে এসেছে দেখো। তো এখন হচ্ছে এর ভিতরে আমি আদা আর রসুন একত্র করে পেস্ট করে রাখা থেকে 2 চামচ দিয়ে দিব। তো এই যে দেখো আমি 1 চামচ প্রথমে দিয়ে দিলাম, এরপর আমি আরেক চামচ দিয়ে দিব। তো এটাকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে করে এই আদার যে কাঁচা স্মেলটা সেটা যেন না থাকে। এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে গুলে রাখা আমার সমস্ত মশলার উপকরণ এখানে আমি নিয়েছিলাম, সেটা আমি পানির সাহায্যে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে জিরা পাউডার আর ধনিয়া পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব কিছু থেকে 1 চামচ করে নেওয়া আমি আগে একটা বাটিতে পানি দিয়ে মিলিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি খুব ভালো করে এখন কষিয়ে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবারও কষিয়ে তারপর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। তো এই যে দেখো আমি হচ্ছে এখন 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো গাইস তৈরি হয়ে গেল আমার ফলি মাছের কোপ্তা। তো আমি যেভাবে ফলি মাছের কোপ্তাটা করেছি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। খোদা হাফেজ।